ওকে, দেখো এই প্রবলেমটা আইএসআই 20/2024 কালকে যে এক্সামটা হয়েছে দিয়েছে। প্রবলেমটা কি বলেছে দেখো, প্রবলেমটা বলেছে একটা লিমিট দিয়েছে। লিমিটটা কি দিয়েছে? লিমিট end tends to infinity 1 plus 2 to the power 1 by 3 plus 3 to the power 1 by 3 plus ডট ডট করে n to the power 1 by 3 অবধি দিয়েছে, ডিভাইডেড বাই কত দিয়েছে? ডিভাইডেড বাই n টু দি পাওয়ার টি। ওকে, এর লিমিটিং ভ্যালুটা দিয়ে দিচ্ছে সি। আমাকে এখানে বলেছে যে টি এর পসিবল ভ্যালুসগুলো বের করতে হবে, এবং সিটা কিন্তু কন্ডিশনটা দিচ্ছে সি মাস্ট বি গ্রেটার দ্যান জিরো, এবং করসপন্ডিং ভ্যালুজ অফ, সরি এটা করসপন্ডিং ভ্যালুজ অফ, এটা কোশ্চেনটা করসপন্ডিং ভ্যালুজ অফ সি। ওকে, নাও এটা বলেছে করসপন্ডিং ভ্যালুজ অফ সি, এটা বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি যদি করি সেটা হচ্ছে কি করব দেখো। ওকে, নাও এটা করব যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এই এন টু দি পাওয়ার টিটাকে আমি ব্রেক করব এবং এখানে লিখবো ওয়ান বাই এন। আর এটা যেমন আছে দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার এন এই লিখলাম, ওয়ান টু দি পাওয়ার থ্রি, টু বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ডট 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 প্লাস এন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, অ্যান্ড টোটালটা ডিভাইডেড বাই কত হবে বলো? টোটালটা ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান। clear? Why I am writing this at t minus 1? Because 1 by n, কারণ এখানে এই যে আমি এখানে 1 by n টাকে আমি এখানে কমন নিয়েছি। ওকে, দ্যাট মিন এটা কমন নিয়েছি। ওকে, তার জন্য এখানে t minus 1 লিখলাম। ক্লিয়ার? নাও এবং বলেছে যেহেতু সিটা কি এখানে সিটা এক্সিস্ট করছে, সি গ্রেটার দেন জিরো ফর সাম ফাইনাইট লিমিট। ওকে, তাহলে কি হবে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো দেখো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা তখনই এক্সিস্ট করবে, এবার টি মাইনাস ওয়ানের উপর ডিপেন্ড করছে লিমিটটা। যদি টি মাইনাস, এবার তিনটা কেস হবে, তুমি দেখো যদি টি মাইনাস ওয়ানটা গ্রেটার দেন জিরো হয়ে যায়, দ্যাট মিনস টি মাইনাস টি মাইনাস সরি অবভিয়াসলি টি মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। টি মাইনাস ওয়ান যদি মনে করো আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে, আচ্ছা এটাকে এখানে লিখি আগে তাহলে সুবিধা হবে। ওকে, নাও এটাকে আমি লিখতে চাইছি ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান প্লাস, আলাদা আলাদা করছি, টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান। ওকে, নাও এখন একটা জিনিস, এটা লিখলাম, একটা জিনিস নোটিস করো যেটা আমরা ডেফিনেশন অফ মানে কি আমরা যে সিরিজ সাম যেটা জানি, যে ডেফিনেশন অফ যে ইন্টিগ্রেশন থেকে যে যেটা করবো, এটা কি করবো দেখো, এটা এই যে এই লিমিটটা টি এর উপর ডিপেন্ডেন্ট টি মাইনাস ওয়ানের উপর। এখন যদি মনে করো টি মাইনাস ওয়ানটা সাপোজ ওয়ান বাই থ্রির সাথে ইকুয়াল হয়ে যায়, টি মাইনাস ওয়ানটা ওয়ান বাই থ্রির সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে এটা কি লিখতে পারবো? লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এখানে একটা কেস করছি, একটা কেস, এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন, এটা কত হবে বলো? সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু এন আর টু দি পাওয়ার আর বাই এন তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই কত লিখতে পারবো? আর লিখতে পারবো কি না বলো? এটা এটা লিখতে পারবো তো, কারণ আটটা ওয়ান থেকে এন অব্দি যাবে। এটা অ্যাকচুয়ালি থ্রি হবে, নট এন। এটা অ্যাকচুয়ালি কারণ পুরোটা আর মানে আমি টি মাইনাস ওয়ানটা ওয়ান বাই থ্রি ধরেছি, তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে আমার ওয়ান বাই থ্রি। ক্লিয়ার? ওকে, নাও এটাই তো, এটাই কি, এটাই হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিএক্স। ওকে, বাই পুটিং কত টি ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি, এইখান থেকে লিখবো এটা, তাহলে কত হলো? টি এর ভ্যালুটা ফোর বাই থ্রি এলো। তাহলে পসিবল একটা ভ্যালু পেলাম টি ইকুয়াল টু ফোর বাই থ্রি। তাহলে কি এটা লিমিটটা গ্রেটার দেন জিরো হচ্ছে? চেক করবো। ওকে, তার মানে এটা কত হবে? এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি ডিভাইডেড বাই এটা থ্রি বাই ফোর জিরো টু ওয়ান। তাহলে কত হচ্ছে তুমি দেখো, তাহলে এটা কত হচ্ছে? ওয়ান করলে ওয়ান আর জিরো করলে জিরো, তার দ্যাট মিনস থ্রি বাই ফোর। ওকে, তার মানে থ্রি বাই ফোর গ্রেটার দেন জিরো, ফাইনাইট এক্সিস্ট। ওকে, তার মানে টি এর ভ্যালুটা একটা পেলাম ফোর বাই থ্রি আর সি এর ভ্যালুটা হচ্ছে আমি থ্রি বাই ফোর। ক্লিয়ার? নাও ফর দিস কেস, নাও আমি বলতে চাইছি এবারে যদি টি মাইনাস ওয়ানটা গ্রেটার দেন ওয়ান বাই থ্রি হয়, দ্যাট মিন টি গ্রেটার দেন ফোর বাই থ্রি, তাহলে কি লিমিটটা, তুমি দেখো টিটা যদি গ্রেটার দেন ফোর বাই থ্রি হয়ে যায়, তাহলে এই যে এখানে কোথায় এই যে এখানে এই যে এখানে এই যে এরপরে এরপরে একটা তো আমার টার্ম
তার মানে 1/3 তো ওখানে রয়েছেই। এটাকে কত লিখতে এটাকে লিখতে পারবো না 1 + 1/3 লিখতে পারবো তো। তার মানে কি 1/n আর একটা এক্সট্রা চলে আসছে, 1/3 তো আবার অ্যাডজাস্ট হয়েছে, তার মানে কি তার লিমিটিং ভ্যালুটা কত জিরোর দিকে চলে যাবে। তাহলে যখনই আমার জিরোর দিকে যাবে, তাহলে কি এটা তো সি, বাট সিটা তো নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা হতে পারে না, তার মানে এই কেসটাও হতে পারে না। আর একটা পসিবল কি রইলো, t-1টা লেস দেন 1/3, দ্যাট মিনস টি এর ভ্যালুটা 4/3 চেয়ে যদি ছোট হয়, তাহলে তাহলে তো ওই যে টি এর যে ভ্যালুটা যদি 4/3 চেয়ে ছোট হয়ে যায়, তার মানে কি তার মানে কি বলতে পারবো যে t-1টা তো লেস দেন 1/3। এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি ওর সিরিজ সিকোয়েন্সটা তো ডাইভারজেন্ট হয়ে যাবে। দেখো তুমি চেক করো, ডাইভারজেন্ট হয়ে যাবে, তার মানে কি তখনও তো আমার এখানে লিমিটিং ভ্যালুটা বের করতে পারবো না। তার মানে অনলি একটাই পসিবল কি সি, তার অনলি একটাই পসিবল কি এই যে এটা। ক্লিয়ার? তাহলে এটাই ছিল আমার সলিউশন, বুঝতে পারলাম।